সাপ্তাহিক ছুটির দিনে দুপুরের পর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার যে ২৯তম আসর জমজমাট হয়ে উঠেছে। মেলার স্টলগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সহকর্মী আসিফ ইকবাল যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আসিফ, মেলায় আসা যাওয়া যে দর্শনার্থী বা ক্রেতারা রয়েছেন, জিনিসের দাম কোনটির কেমন এবং কোন জিনিসের প্রতি আগ্রহ বেশি দেখছেন জানাবেন। সাজিদ, যেমনটি বলছিলেন, সাপ্তাহিক ছুটির দিন কিন্তু বাণিজ্য মেলায় অন্যান্য দিনগুলোর তুলনায় যে দর্শনার্থীদের ভিড় সেটি কিন্তু ব্যাপকভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং মেলার শুরুতে যেই অভিযোগটি বিক্রেতাদের ছিল যে ক্রেতা সমাগম কম, মেলাটি দূরে হওয়ায় ক্রেতা সমাগম অন্যান্য সময়ের থেকে কম, সেই অভিযোগটি কিন্তু আজকে আমরা বিক্রেতাদের মুখে দেখিনি। বিক্রেতারা যেই দর্শনার্থীদের সমাগম হচ্ছে তা নিয়ে কিন্তু তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আসলে সন্তুষ্টি প্রকাশ করারই কথা। যখন আমরা মেলার প্রাঙ্গণে ঢুকছিলাম, আমরা দুপুরের দিকে মেলার দিকে এসেছি, আমরা দেখছিলাম যে মেলা প্রাঙ্গণের ঢোকাটাই আসলে দূর হয়ে যাচ্ছে, এত পরিমাণ দর্শনার্থীরা মেলার দিকে প্রবেশ করছেন। এবং আপনাকে যদি আমাদের সহকর্মীর মাধ্যমে একটু দেখাই ক্যামেরার চোখে, মেলা প্রাঙ্গণ কিন্তু দর্শনার্থীদের আসলে সয়লাভ হয়ে গেছে যদি আমরা বলি। প্রত্যেকটি স্টলে কিন্তু দর্শনার্থীরা যাচ্ছেন, পছন্দের জিনিসটি দেখছেন এবং যদি পছন্দ হয় সেক্ষেত্রে প্রয়োজনীয় পণ্যটি কিন্তু সংগ্রহ করছেন। এবং প্রত্যেকটি স্টলেই আমরা কিন্তু কম বেশি ভিড় লক্ষ্য করেছি। তবে যেটি আপনি বলছিলেন যে কোন পণ্যগুলোর চাহিদা বেশি, সেক্ষেত্রে বলতে হয় যে আমরা দেখেছি গৃহস্থালী যে জিনিসপত্রগুলো আছে, বিশেষ করে যে তৈজসপত্র, সেই সব দোকানে কিন্তু আমরা প্রচুর ভিড় দেখেছি। আমরা কসমেটিক্স আইটেমগুলোর দোকানগুলোতে কিন্তু প্রচুর ভিড় দেখেছি। আমরা খাবার দোকানগুলোর প্যাকেজ আইটেমগুলোতে কিন্তু প্রচুর ভিড় দেখেছি। এসব পণ্য কেনার জন্য কিন্তু দর্শনার্থীদের একটি আলাদা আগ্রহ থাকে এবং বাণিজ্য মেলাগুলো কিন্তু তারা এখানে এসে সেই পণ্যগুলোই কিন্তু একটু সংগ্রহ করার চেষ্টা করছেন। এবং মেলার আরেকটি যে জিনিসটি দেখেছি যে মেলায় এবার কিন্তু অন্যান্য যেই স্টলগুলো আছে সেগুলোও কিন্তু আসলে কম বেশি ভিড় দেখতে পাচ্ছি। কারণ যখন মেলায় দর্শনার্থী উপস্থিতি বাড়বে সেই হিসেবে কিন্তু দর্শনার্থীদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের যে চাহিদা সেটিও কিন্তু আসলে সেই অনুযায়ী কিন্তু বেড়েছে। এবং আমরা দেখছি যে মেলায় এইসব তৈজসপত্র থেকে শুরু করে এই খেলনা সামগ্রী, কসমেটিক সামগ্রী, এইসব স্টলগুলোতে কিন্তু পর্যাপ্ত ভিড় আছে এবং সেই স্টলগুলো থেকে কিন্তু যারা দর্শনার্থী আছে তারা তাদের প্রয়োজনীয় পণ্যটি সংগ্রহ করছেন এবং সেটি তারা নিচ্ছেন। এবং প্রত্যেকের হাতে কিন্তু আসলে কম বেশি আমরা শপিং ব্যাগ দেখতে পাচ্ছি। অর্থাৎ দর্শনার্থীরা শুধু দেখছেন না, সেই সাথে কিন্তু তারা আসলে তাদের পছন্দের যে জিনিসটি আছে সেটিও তারা সংগ্রহ করছেন। এবং যেটি বলছিলেন যে বিক্রেতাদের যেই দামের ব্যাপারটি, সেই দামের ব্যাপারটি আসলে চিরাচারিত যেই ব্যাপারটি থাকে যে দাম নিয়ে কিন্তু ক্রেতাদের একটু অভিযোগ থাকে, সেই অভিযোগটি আমরা এবারও পেয়েছি। বিক্রেতারা দাম বেশি রাখছেন বলে আসলে ক্রেতারা অভিযোগ করছেন এবং বিক্রেতাদের সেই ব্যাপারে আমরা যখন জিজ্ঞেস করছি, বিক্রেতারা বলছেন যে তারা যেহেতু সব জিনিসপত্রের দাম বেশি সেই অনুযায়ী তারা আসলে তাদের দাম রাখার চেষ্টা করছেন। তো বাণিজ্য মেলার যদি পুরো বিষয়টি বলতে চাই যে আজকে ছুটির দিন, দর্শনার্থীদের ভিড়ে আসলে সয়লাভ বাণিজ্য মেলা এবং দর্শনার্থীরা তাদের প্রয়োজনীয় এবং পছন্দের জিনিসগুলো কিন্তু এই বাণিজ্য মেলা থেকে সংগ্রহ চেষ্টা করছেন এবং বিক্রেতারা আশা করছেন মেলা যতটা দিন যাবে সেই সাথে সাথে কিন্তু দর্শনার্থীদের ভিড় আরো বাড়বে বলে বিক্রেতারা আশা করছেন। তো এই ছিল বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। সাজিদ। সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান। এদিকে বরিশালে শুরু হয়েছে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা, যেখানে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন উদ্যোক্তারা। এ নিয়ে জানাতে বরিশাল বেলস পার্ক থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, জানাবেন মেলায় কি ধরনের পণ্য রয়েছে এবং ক্রেতাদের ভিড় কেমন? সাজিদ, বরিশালে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন হয়েছে আজ বিকেল 3:30টার সময় এবং তারপর থেকেই বরিশালের এই বেলস পার্ক মাঠে যারা দর্শনার্থী আছেন তাদের উপচে পড়া একটা ভিড় দেখা যাচ্ছে এবং আজকে ছুটির দিন হওয়ায় দর্শকদের উপস্থিতি একটু বেশি দেখা যাচ্ছে। এবং এখানে যে স্টলগুলো রয়েছে মোটামুটি 91টি স্টলে উদ্যোক্তারা বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। বিশেষ করে ক্ষুদ্র কুটির শিল্পের সাথে তৈরিকৃত জিনিসপত্র, যেমন বাঁশ বেতের জিনিসপত্র, এছাড়া সুতা দিয়ে হাতে বোনা নানা ধরনের জিনিস, পোশাক এবং প্রসাধনী বলা যায় যেগুলো, এবং একই সাথে বিভিন্ন ধরনের 3 পিসের দোকান এবং উদ্যোক্তাদের তৈরিকৃত নানা ধরনের পণ্যের সমাহার কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং দর্শনার্থীরা এখানে আসছেন এবং তাদের পছন্দ মতো জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখছেন স্টলগুলো এবং সেখান থেকে পছন্দের জিনিসগুলো কিনে নিচ্ছেন। বিসিকের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্যের আসলে যে
প্রসার এবং প্রচার করা এবং সেগুলো বিপণনের একটি মাধ্যম তৈরি করার জন্য এই মেলার আয়োজন করা হয় এবং সারা দেশব্যাপী এই মেলার আয়োজন করা হয়। তার মধ্যে তার অংশ হিসেবেই বরিশালে এই মেলাটির আয়োজন করা হয়েছে এবং এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা তাদের পণ্য সবার মাঝে আসলে প্রচার করতে পারবেন, প্রচারণা করতে পারবেন এবং একই সাথে বিপণনের একটি সুযোগও তাদের সৃষ্টি হবে, যার কারণে এই মেলার আয়োজন করা। এবং এই মেলায় অংশগ্রহণ করতে পেরে উদ্যোক্তারাও যারা রয়েছেন তারা খুবই সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে প্রতি বছরে যদি এরকম একটি আয়োজন করা হয় তাহলে তাদের পণ্যের প্রচার ভালো হবে এবং এর সাথে তাদের পণ্যের যে পরিচিতি সেটিও কিন্তু বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে তাদের কিন্তু পণ্যের যে একটি সমাহার সেটি কিন্তু সবার মাঝে তুলে ধরা যাবে এবং তারা বলছেন যে এই যে উদ্যোক্তা মেলা এর মাধ্যমে তারা তাদের পণ্য সবার মাঝে তুলে ধরতে পারবেন এবং তাদের যে প্রচারণা সেটিও বৃদ্ধি পাবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালের এই বেলস পার্ক মাঠে কিন্তু প্রতিদিন বিকেলেই মানুষের একটি সমাগম হয়, তবে মেলা উপলক্ষে সেই সমাগমটি আরও বেশি দেখা যাচ্ছে এবং এই মেলা প্রাঙ্গণ ছাড়াও মেলার বাইরেও কিন্তু শিশুদের জন্য নানা ধরনের খেলনার আয়োজন করা হয়েছে, যেখানে শিশুরা খুব স্বাচ্ছন্দ্যে আসলে এই সময়গুলো উপভোগ করছেন এবং প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এখানের যারা দর্শনার্থী আছে তারাও খুব সুন্দরভাবে উপভোগ করছেন এবং উৎসব মুখর পরিবেশে বরিশালে বিসিক উদ্যোক্তা মেলা 2025 উদযাপন হচ্ছে এবং এতে আসলে যারা দর্শনার্থী আছেন তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই মেলা উপভোগ করছেন এবং মেলা প্রাঙ্গণে ঘুরছেন। একই সাথে উদ্যোক্তারাও তাদের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন এবং তারাও কিন্তু খুব সুন্দরভাবে তাদের পণ্যের প্রচারণা করছেন, বিপণন করছেন। বিসিক কর্তৃপক্ষ বলছেন যে এই মেলার মাধ্যমে উদ্যোক্তারা খুব ভালোভাবে লাভবান হবেন এবং তাদের পণ্যের যে প্রচারণা সেটিও তারা করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এই মেলা আগামীতেও আয়োজন করা হবে এমনটাই জানিয়েছেন বিসিক কর্তৃপক্ষ। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে মেলার সর্বশেষ। বরিশালের বিসিক উদ্যোক্তা মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অমিত হাসান। ছুটির দিনের সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলছে শৈত্য উৎসব ও পিঠাপুলির মেলা, সাথে থাকছে বিভিন্ন পণ্যের প্রদর্শনীও। সে খবর জানাতে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলা চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পিঠাপুলির আয়োজন কেমন দেখছেন সেখানে, মেলায় ভিড় কেমন ছুটির দিনে জানাবেন। সাজিদ, আসলে আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আসলে নগরে নগরায়ন এবং উন্নয়নের নানা ধরনের কিন্তু অজুহাতে এই যে শৈত্য উৎসব সেটি কিন্তু আসলে হাজারতে বসেছে। তবে এই বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলা চত্বরে আজকে আসার পর থেকেই যে কেউই আসলে বলবে যে আসলে এখানে শীতের যে মাধুর্য এবং শীতের যে ঐশ্বর্য তার প্রত্যেকটি জিনিসই কিন্তু আসলে ফুটে উঠেছে। বিশেষ করে এখানে এই যে শতাধিক স্টল নিয়ে আসলে এই উৎসবটি হচ্ছে, সেখানে আমরা পিঠা উৎসব দেখছি এবং পিঠা আয়োজন কিন্তু করা হয়েছে। প্রায় 17 থেকে 18 রকমের পিঠা আছে এবং নানা ধরনের জানা অজানা নাম না জানা পিঠাগুলো রয়েছে এবং সেটি উপভোগ করার জন্য কিন্তু এখানে সাধারণ মানুষরা এসেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও আছেন। এর পাশাপাশি নগরবাসীরাও কিন্তু এখানে এসেছেন। প্রায় 6 টাকা থেকে শুরু করে পিঠা প্রায় 30 টাকা পর্যন্ত প্রত্যেকটি, সেই রকম এগুলোই কিন্তু আসলে উপভোগ করছে মানুষ এখানে। এবং একই সাথে নারীরা নিজ উদ্যোগে যে সমস্ত পণ্যগুলো তৈরি করে, বিশেষ করে শিল্পের মধ্যে যেগুলো পড়ে, সেই সমস্ত হস্তশিল্পের, কারুশিল্পের পণ্যগুলো কিন্তু তারা নিয়ে এসেছে এবং এই স্টলে কিন্তু সেগুলো প্রদর্শিত হচ্ছে, বেচাকেনা হচ্ছে। 3 দিন ব্যাপী আয়োজিত এই মেলাতে আমরা দেখছি কিন্তু আসলে হাজার হাজার দর্শনার্থীরা এখানে এসেছেন এবং যারা আসলে এই আয়োজনটি করেছেন, পসরা নিয়ে বসেছেন, সেখানে কিন্তু আসলে পণ্যের বেচাকেনাও কিন্তু বেশ হচ্ছে এবং প্রত্যেক দিন, গতকালকেও শুরু হয়েছে এই উৎসবটি। এখানে দোকানগুলো নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা বলছিল প্রায় 30-35 হাজার টাকা করে কিন্তু একদিনে বিক্রি হয়েছে। প্রত্যেক দিন বিকেল 4টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এখানে আসলে এই উৎসবটি চলছে। মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর একটি সংগঠন ক্যাম্পাস বাউলিয়ানা, সেই সংগঠনটির পক্ষ থেকে আসলে এটি আয়োজন করা হয়েছে এবং
প্রত্যেক বছরই কিন্তু শীতের সময় তারা এই শৈত্য উৎসবটি আয়োজন করে থাকে এবং তারই ধারাবাহিকতা এবারে তৃতীয়বারের মতো এখানে আয়োজন করা হচ্ছে এবং এখানে নানা ধরনের গ্রামীণ খেলাধুলাও কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। আমরা ঠিক পাশেই দেখছি এই ছোট্ট একটি নাগরদোলা রাখা হয়েছে এবং বেলুন, এই যে ছোট ছোট রং বেরঙের বেলুন এখানে আছে, প্রত্যেকে আসলে সেগুলো কিন্তু ছোট বাচ্চারাই আসলে এখানে কিনছেন এবং প্রত্যেক স্টল ঘুরে দেখছেন এবং যার যেটি পছন্দ হচ্ছে সেটি তারা কিনতে পারছেন এবং একই সাথে সাবাস বাংলার যে চত্বর, সেই সাবাস বাংলা চত্বরে সেখানে কিন্তু আসলে ফোক গানের আয়োজন করা হয়েছে এবং সেই ফোক গানে কিন্তু আসলে বিভিন্ন ধরনের সংগঠন এবং তরুণদের সংগঠন তারা কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। একই সাথে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে গান রয়েছে, নৃত্য রয়েছে, সেটিও কিন্তু আসলে সন্ধ্যার পর থেকেই সেই আয়োজনটি এখানে থাকবে এবং এখন থেকেই সেই নাচ গানগুলো আসলে শুরু হয়েছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শীত উৎসব ও পিঠাপুলির আয়োজন নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল।